দেখুন কিভাবে কঠোর পরিশ্রম করে এক জায়গায় দাঁড়িয়ে পরিক্রমা চলছে। এটাও কিন্তু এক ধরনের পরিক্রমা। এই পাথরগুলো দিয়ে গুনে গুনে কতটা পথ অতিক্রম হলো, এটা প্রত্যেক দিন করবে এই ব্যক্তিটি। কি কঠিন সংকল্প দেখুন। এইভাবে কিন্তু হাজারো দৃষ্টান্ত আপনারা এই ব্রজ পরিক্রমাতে পাবে না। হ্যাঁ, পায়ে ফোসকা পড়ার একটা পরিকল্পনা চলছিল, তো আমরা দুজনে একটু পায়ের মধ্যে 30-30 টাকা করে জুতা পরে নিলাম। হ্যাঁ, ফোসকার হাত থেকে বাঁচার জন্য। এই যে 30 টাকা ঠিকই আছে, চলো। ওকে, হ্যাঁ, এইদিকে কিন্তু মুখারবিন্দ যদি যান, তো মুখারবিন্দ গতকাল দেখেছি আর ঢুকলাম না, ঢুকলে অনেকটা সময় নষ্ট হবে। তো আমরা সোজা এখান থেকে যাচ্ছি এই রাস্তা ধরে পরিক্রমা। ভেবেছিলাম মুখারবিন্দে ঢুকবো না, কিন্তু দুই একজনের অনুরোধে মুখারবিন্দে ঢুকতেই হলো। ওই রাস্তায় পুরার মন্দির দর্শনে গেলাম না, রাস্তায় কিন্তু এখানে খুব ভালো ভালো দোকানপাট আছে। আর সবাই তো এখন বাড়ি ফেরার সময়, একটু একটু মার্কেটিংয়ে সবাই ইচ্ছা প্রকাশ করেছে। এই মুখারবিন্দে কিন্তু মার্কেটিংটা খুব ভালো হয়। এখানে অনেক প্রোডাক্ট আছে যেগুলো বাড়ির জন্য নিয়ে যাওয়া যেতে পারে। এখান থেকে আমি কাউন্টার কিনলাম, কাউন্টার এখন বেরিয়েছে। হ্যাঁ, ওই কাউন্টারগুলো বেশি দাম না, 25 টাকা করে দাম, 20 টাকা করে দাম। এগুলো আপনি মানুষকে দিতেও পারেন, কিনে নিয়ে এসে মানুষকে দেওয়া যেতে পারে। খুব সুন্দর। এই যে নন্দিতা দি, বাপরে বাপ, স্ট্যামিনা আছে। কেমন লাগছে বলেন? হেভি হেভি। 20 দারুন দারুন। 20 কিলোমিটার হয়ে গেছে আমার। কিলোমিটার হয়ে গেছে। হ্যাঁ, 4 ঘন্টা ধরে তো হেঁটেই যাচ্ছি আমরা। সুন্দর, আমরা ভীষণ ভাবে এনজয় করছি আমাদের হাঁটাটাকে। মাঝে মাঝে খাওয়া দাওয়া হচ্ছে, মাঝে মাঝে জল খাচ্ছি, গল্প গুজব হচ্ছে। মাঝে মাঝে কেউ কেউ একটু প্রবলেম করছে, আবার তাদেরকে নানান রকম ভাবে। বাদরগুলো তো আমাদের খাবারই প্রায় খেয়ে নিবে। বাদর, গরু আর একটু নাম সমান। তাহলে একটু নাম কীর্তন হচ্ছে। নাম কীর্তন তো চলবেই। ওটা দারুণ। চলো, আমাদের সফরটা ঠিকই আছে, ভালোই। এইভাবেই সবাই করে। হ্যাঁ, এবারে গ্রুপেই দেখলাম। রাধে রাধে। গত বছর, এবারে তো 24 জন প্রায় আমরা দেখছি যাচ্ছে, 43। কিন্তু গত বছর কিন্তু 4-5 জন শেষ অবধি ছিল। এবারে সংখ্যা অনেক বেশি, এবারে স্ট্যামিনা অনেক বেশি টিমের মানুষের। খুব ভালো। দেখো, এক তো এটা খুব বাস্তব, এখানে জাগতিক কিছু পাওয়ার নেই। এখানে ওই ভিতরের শক্তি জাগৃত হয়। এই ধরনের তপ, এটাকে তপ বলা যেত, এক ধরনের তপস্যাই বলা যেত। এভাবে হেঁটে একটানা 26 কিলোমিটার বা 24 কিলোমিটার হাঁটা, এটা একটা তপস্যা। এটা সাধারণ মানুষ, খুব স্বাভাবিক মানুষরা যারা তামসিক জীবন ধারণ করে, তাদের পক্ষে একটু অসুবিধা হয়। তারা তো এইসব জায়গায় পছন্দই করে না। প্রথম তো তারা এইসব জায়গাকে পছন্দই করে না। তাদের কাছে গোয়া খুব সুন্দর, রাজস্থান তাদের কাছে খুব সুন্দর। কিন্তু আধ্যাত্মিক জগতে মানুষজন যারা একটু সাত্ত্বিক জীবন ধারণ করে, তাদের পছন্দের জায়গা হচ্ছে বৃন্দাবন। খুব ফাইন। চলো, ওই দেখো, ওই দাদা আর দিদি হাঁটছে। হ্যাঁ, স্বপনবাবু, উনি এসেছেন দমদম থেকে, আমাদের তিনি আছেন। খুব ভালো, দুজনে মিলে আপন মনে হেঁটে যাচ্ছে। বয়স হয়ে গেছে অনেক, কিন্তু দেখো কি সুন্দর হাঁটছে। চলছে পরিক্রমা। কেমন লাগছে? ভালো। পরিশ্রম হয়ে গেছে একটু, না? এই রুমা দিদি ভাই বাড়ি কোথায় জানো? পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে রুমা দিদি ভাই আমাদের সাথে। হ্যাঁ, বলছে ভালো লাগছে, ভেরি গুড। এই দেখো সব হাঁটছে। হ্যাঁ, এটা যে সাধনা, তপ, এগুলো তপস্যা, এগুলো করা উচিত মাঝে মাঝে। না, নিজেকে একটু পরীক্ষা করা উচিত যে আমার স্ট্যামিনা কত আছে। হ্যাঁ, এখন সবাইকে মালা পরাচ্ছে। রাধাকুণ্ড থেকে আমরা এসেছি রামকৃষ্ণ দাস বাবাজির। হ্যাঁ, এই মালা পরো, মালা পরো, দাও দাও, লাগাও, হাত দিয়ে আবার দাও। তো আমরা যাদের মালা নেই, কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, এদের আমরা তুলসী মালা দান করি বাবার আদেশে। এবং এই গাড়িতে বসে আছেন আমাদের রাধাকুণ্ডের মুকুটমণি 108 সিসি রামকৃষ্ণ দাস বাবাজি। বাবাজি আছেন? এই তো গাড়িতে সব মালা না, মালা না। এই যাকে দর্শন করো, ওই গাড়ি में बैठा सामने। প্রণাম। ভালো আছেন? আপনি বাঙালি নাকি? দেখেন, আমরা সব আসছি পশ্চিমবঙ্গ থেকে। প্রণাম সবাইকে।
দেখতে হবে কোন দিকে পরিক্রমা মার্গ, ছোটি পরিক্রমা মার্গ। এখান থেকে আমাদের দেখতে হবে কোন দিকে যাওয়া। গোবর্ধন। আমরা প্রায় গোবর্ধন এসে পৌঁছালাম। এখান থেকে আর 5 কিলোমিটার রাস্তা আছে পায়ে হেঁটে পরিক্রমা মার্গে। এইখানে একটু কনফিউজড হয়ে যেতে হবে, তবু উপরে লেখা আছে পরিক্রমা মার্গ। আর এই দেখুন প্রভাতবাবু গতকাল ওনার বিবাহবার্ষিকী গেছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে সবার জন্য মিষ্টি কিনছেন। আজকে দুপুরে সবাইকে ভোজনে একটু মিষ্টি খাওয়াবেন, নিজে মনস্থ করেছেন। এখানকার মিষ্টি ঠিক আছে, ভালোই, অনেক টাকার মিষ্টি কেনা, 1200-1300 টাকার মিষ্টি কেনা হলো। আর এই হচ্ছে আমাদের শর্মাজির কর্মস্থল। ওনার বিরাট দেখছি গোডাউন টোডাউন রয়েছে, জল, তারপরে বিভিন্ন সফট ড্রিঙ্কস এগুলো রয়েছে, ওগুলোর দোকান রয়েছে, হোলসেল একদম মার্কেট, ভালো অবস্থা। তবুও ইনি শুধুমাত্র সেবার উদ্দেশ্যে এই যারা আসে পরিক্রমা করতে তাদেরকে সেবা দেন, ব্যাস আর কিচ্ছু না। 12টা বাজে, ট্রিপটা একটু টাফ আছে, কঠিন তো হবেই। সংকল্প করেছো, এটা এত সোজা নয়, টপ আছে, তপস্যা আছে, সবাই হেঁটে যাচ্ছে, কিন্তু 2-1 একটু পাংচার হয়ে গেছে আর কি। খুব স্বাভাবিকভাবে ওদের জন্য বলে দেওয়া, আমরা এখানে শর্মাজির গোডাউনের থেকে আর বেশি না বললে কিন্তু 30 থেকে 40 মিনিট লাগে, হাঁটলেই চলে আসে। আমাদের রঘুবাবু ফোন করে খবর নিলেন কত দূর আছে, বলে চলে আসে না বেশি দূর, 2-3 কিলোমিটার রাস্তা আছে। তো আমরা এই বাপি বাবু টাবু সব আছে, মেয়েরাও কিন্তু খুব স্ট্যামিনা আছে এবার দেখলাম, তো অনেকেই আছে। চলো এটাই চলে যাই। প্রভাতবাবু আছেন ফার্স্ট ক্লাস, চলেই এসছি আর বেশি দূর। এই তো রাধাকুণ্ড 4 কিলোমিটার, চলো। রাধাকুণ্ড 4 কিলোমিটার, কুসুম সরোবর 6 কিলোমিটার, বৃন্দাবন 26 কিলোমিটার। তবে আমাদের 4 কিলোমিটার যেতে হবে না, আমরা 1 কিলোমিটার আগে 3 কিলোমিটারে আমাদের সমাপ্ত হয়ে গেছে। ওই দিক দিয়ে গেছিলাম, হ্যাঁ ওটা ক্রস করে ওই দিক দিয়ে ঘুরে আসি। ওহো হো ফাইন, চলো। এইটা সুন্দর রাস্তা, পরিক্রমা, আমাদের পরিক্রমা শেষ হয়ে যাচ্ছে আজকে। তো আমি ধরেই রেখেছিলাম 6-7 ঘন্টা লাগে, কেন একটু রাস্তায় মাঝে মাঝে দাঁড়াতে হয়, মেয়েরা আছে তো হয় না। এই পরিক্রমা মার্গে কিন্তু তুমি কত তামাশা দেখবে, কত কি দেখবে, কত কাণ্ড কারখানা। এখানে 5 টাকা করে চুড়ি বিক্রি হচ্ছিল, 5 টাকা করে বাড়ির জন্য একটু চুড়ি কিনছে, আরও কত কি দেখবে, খুব ভালো লাগবে। এই পরিক্রমাটা হাতে যদি 6-7 ঘন্টা নিয়ে বেরোনো যায় তো রাস্তা বেশ ভালো সময় কাটে, অনেক অভিজ্ঞতা হয়, হ্যাঁ অনেক অনুভব হয়। দেখো 5 টাকা মাত্র দাম। আর এখানে ফল বিক্রি হচ্ছে। বৃন্দাবনে দেখলাম আমরা রাধাকুণ্ডে ফলের দাম মোটামুটি ঠিক আছে, 60 টাকা কেজি পেয়ারা, খুব সুন্দর পেয়ারা ছিল। আমরা এগুলো রোজই আহারে নিচ্ছিলাম এগুলো। আর এই যে সামনে একটা মন্দির আছে, এটাতে আমরা আজকে যাব না। গতকাল এগুলো মন্দির দর্শনটা আমরা গতকাল টোটোতে করে নিয়েছি, আর শুধু পায়ে হাঁটা, ব্যাস পায়ে হেঁটে নিজের যে শক্তি সেটাকে একটু যাচাই করা এবং নিজের কনফিডেন্স লেভেল, অর্থাৎ নিজের যে আত্মবিশ্বাসটাকে একটু বাড়ানোই হচ্ছে এই ব্রজ পরিক্রমার মূল উদ্দেশ্য। তো চলো, এইবারই প্রথমবার দেখছি আমাদের প্রচুর মেয়েরাও খুব উৎসাহী এবং মেয়েরাও অনেকটা এগিয়ে এসেছে। গতবার কিন্তু প্রায় 47 জনের মধ্যে মাত্র 7 জন শেষ করেছিল, এবার দেখছি প্রায় 20 থেকে 22 জন দেখছি ব্রজ পরিক্রমায় ঠিকঠাকভাবে পরিক্রমাটা শেষ করছে। আমরা 4 কিলোমিটার দূরে আছি রাধাকুণ্ড থেকে, পরিক্রমা অনেকেই শেষ করেছে। 2-1 জনের একটু অসুবিধা হয়েছে, তাদেরকে বললাম তোমরা টোটো করে চলে যাও, কেন বয়স্কদের পক্ষে হাঁটা একটু সমস্যাই হয়, তো অনেকে চলে গেছিল। বেলা 1টা, 24/12/2025 আমাদের গিরিরাজ পরিক্রমা শেষ হলো। প্রায় অনেকেই এবার গিরিরাজ পরিক্রমা করলো পায়ে হেঁটে, মেয়েরা তো কামাল করে দিয়েছে এবার। এইবার একটু রাধাকুণ্ডে জল মাথায় দিয়ে পরিক্রমা সমাপ্তি। এখান থেকে আমরা শুরু করেছিলাম, এটাই নিয়ম, যেখান থেকে শুরু হবে ওইখানে শেষ করতে হবে। রাধারানীর অসীম কৃপা, শরীর এখনও সামর্থ্যবান আছে। এই বয়সে 65 বছর বয়স, 26 কিলোমিটার, আনুমানিক প্রায় 25-26 কিলোমিটার রাস্তা এক নাগাড়ে হাঁটা। হ্যাঁ, শরীরের খুব শরীরের স্ট্রেংথ না থাকলে হয় না। আর এই সব কিছুর পিছনে ভগবান রয়েছেন, রাধারানী রয়েছেন, ওনারই শক্তি। দেখো জাগতিক কিছু উন্নতি হবে না এতে, হয়তো তোমার মোটর সাইকেল বা গাড়ি হবে না, কিন্তু তোমার মধ্যে যে আত্মবিশ্বাস এখন বাড়বে। এই যে আমার শরীরের আমি স্ট্রেংথ বুঝতে পারলাম, শরীর এখনও সামর্থ্যবান আছে, যেতে কী হবে, এদিক দিয়ে আসে, কাজ করার উৎসাহ বাড়বে।
নতুন করে পরিকল্পনা নিতে আমরা সাহস পাবো, এই হবে আর কি। মানুষের সেবায় মন আরও লাগবে। আর এখানে সারাদিন রাধারানী রাধারানী রাধে রাধে করতে করতে দেখো এই যে আমার পিছনে এই যে মেয়েরা, এরা একদম সফল, এই দুজনই খুব ভালো। কোথাও রাস্তায় এদের কোথাও ক্লান্তি নাই, এক নাগারে হেঁটে গেল। চলো আমরা একটু রাধারানী ওখানে যাই, একটু মাথায় জল দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করি। আসো আসো আসো। মায়েরা দেখো, বৃদ্ধ মায়েরা কেমন বসে আছে, কেউ চা পান করছে পয়সার জন্য। হরে কৃষ্ণ হরে। এই যে রাধাকুণ্ডে আমরা চলে আসি, রাধাকুণ্ডের গেট, এখানে একটু মাথায় জল দিব, ব্যাস। কুণ্ড থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, আবার রাধাকুণ্ডের জল মাথায় দিয়ে আমরা যাত্রা শেষ করব। আর এই দেখো রাধাকুণ্ডে তখন বেলা প্রায় 1:30 বাজে, আমরা পরিক্রমা শেষ করে ফিরে আসলাম রাধাকুণ্ডের পাশে। আজকে ইনফ্যাক্ট আমাদের শেষ দিনের আগের দিন। রাধাকুণ্ড আমাদের আজকেই হয়তো অন্তিম দিন, আর হয়তো সন্ধ্যাবেলা আর একবার আসতে পারবো, সেই সময় আমাদের হাতে আছে। তবু রাধারানীর কাছে এসে তার জল মাথায় দিয়ে রাধারানীকে প্রণাম করে জানালাম যেন আবার আর একবার আসতে পারি। 3 বার আসার খুব ইচ্ছা রয়েছে, মনে হয় আবার আর একবার আসতে হবে এখানে। দেখো ওভারঅল বিষয়গুলো একটু ভালো লাগার ব্যাপার আছে এখানে, হ্যাঁ। এই ঘোরার মধ্যে আনন্দ আছে, হ্যাঁ। বয়স অনুযায়ী না, বয়স অনুযায়ী সাধন করতে হয়। তুমি অল্প বয়সে গোয়া যাচ্ছ ঠিক আছে, তুমি অল্প বয়সে এদিক ওদিক ঘুরেও ফিরো, সিনেমা দেখাচ্ছ, কিন্তু এই বয়সটা সাধন ভজনের বয়স। এখন যদি ওসব করি মানায় না, এই জন্য আমরা ছুটে ছুটে আসি। যে বয়সে যে কাজ, তার মধ্যে দিয়ে জীবন পরিপূর্ণ হয়। আচ্ছা অল্প বয়সে তুমি কিছু করেছো, ঠিক আছে, ওটা তো ওই বয়সে ছিল, তখন একরকম মানসিকতা থাকে। কিন্তু এখন তো তোমার মনে পরিবর্তন হওয়া উচিত, তাই না? এখনও যদি পরিবর্তন না হয় তাহলে কী করা হবে? এখনও যদি তুমি ভোগে লিপ্ত থাকো, ভোগের পিছু ছাড়ছে না কেউ, তাহলে জীবন তোমার ব্যর্থ। হ্যাঁ, এই জন্য সবাইকে বলি সাধন ভজন করো। হ্যাঁ, সনাতন ধর্মের যে দিশা, যে মার্গ আছে, সেই মার্গে চলো সবাই। গলায় কুণ্ঠি লাগাও, তিলক কাটো, হ্যাঁ, সাধন ভজন করো, একটু ভজন টজন করো, কীর্তন করো, একটু নাম কীর্তন শোনো। তোমার সাথে যদি না হয় একটু বসো, একটু অল্প একটু, হ্যাঁ, যেখানে ভজন কিছু চলছে সেখানে একটু বসো। তারপরে সামর্থ্য অনুযায়ী দান ধ্যান করো। আসে মাসি সব দেখো এখানে বসে আছে। চলো এবার আমাদের দুপুরের আহার, আজকে আহারের ব্যবস্থা আমরাই করেছি। আমরা সেবা, বৈষ্ণব সেবা বলতে পারো এটা, বাড়ি গিয়ে তো করতেই হয়। এখানে আমরা একটু বৈষ্ণব সেবা ব্যবস্থা করেছি আজকে। সবাই মিলে আমরা কিছু কিছু যা খরচ হবে সবাই শেয়ার করে নেবে, আর ওটা দিয়ে আজকে ঠিক করা হয়েছে। এখানেই দুপুরে ভোজনের ব্যবস্থা। রান্না খুব সুন্দর, রান্নাবান্না আইটেম খুব ভালো ভালো করা আছে। ফ্রাইড রাইস করা আছে, পনির করা হয়েছে একটু বেশি করে, তারপরে ছোলার ডাল, আলুর দম, ছোটো ছোটো আলুর দম, তারপরে বেগুনি, তারপরে পাঁপড়, চাটনি, 2 রকম তরকারি আছে। আর একটা কী তরকারি ছিল, ফুলকপির তরকারি, ফুলকপি মটর দিয়ে শুকনো শুকনো তরকারি করতে বলেছি। আমরা তো আর দেখতে পারলাম না, আমরা তো পিছিয়েই থাকলাম, পরিক্রমাতে থাকলাম। চল, হ্যাঁ হ্যাঁ, ভোজন হয়েছে, ভোজন এইবার হবে একসাথে। ভোজন, এই যে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে, আমাদের থাকার জায়গা খুব সুন্দর। রোদ টোদ উঠেছে আজকে, একদম চাঙ্গা অবস্থা। রাধে রাধে, क्या हो रहा है? हाँ, क्या बन रहा है? हाँ, भाजी, ओ हो बढ़िया, बहुत सुंदर। चलो सब पाए हेटे एकदम ফার্স্ট ক্লাস। ওই হরে কৃষ্ণ, ও দারুণ পোলা হয়েছে। চলো অল্প অল্প পোলা, সাদা ভাত করেছেন না একটু? সাদা ভাত একটু, হ্যাঁ ব্যাস, হ্যাঁ ব্যাস ব্যাস, ঠিক আছে। হ্যাঁ, এই যে আজকে রঘু ছিল না, উনি সব দেখে শুনে একদম ব্যবস্থা করে দিয়েছে। একটু বিট লবণ বা আলু আলু কিনে নিয়ে আসলাম, বিট লবণ, ব্যাস। চলো গোলমরিচের গুঁড়ো আমার কাছে আছে, আমি পাঠিয়ে দিই। হ্যাঁ, তাহলে ভোজন ব্যাস। এই যে দেখি, এই দেখো বৃন্দাবনও দেখি পাংচার কেস ছিল, কি হয়েছে? আরে পাংচার কেস এখন ঠিক আছে,
হ্যাঁ একদম ঠিক আছে। কালকে এখানে গোপাল ডাক্তার, খাওয়া বন্ধ করলে আপনি ঠিক। হ্যাঁ খাওয়া বন্ধ করে দিয়েছে গোপাল ডাক্তার। এদের কি অবস্থা হয়ে গেছে? এ তো যায়নি, এখন সব খাওয়া দাওয়া হবে। জামাইবাবু কই? কি খেলো নিচে? হ্যাঁ 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 চলো। এটা 26/12/2025 তারিখ ভোরবেলার দৃশ্য। ভোরবেলায় শর্মাজি আমাদের পান্ডা, আমাদের রঘুবাবু বাড়ি চলে গেছেন। শর্মাজির উপর দায়িত্ব পুরো। তিনি কারিগরকে ডেকে 4টার সময় কারিগরকে ডেকে আমাদের রাস্তার খাওয়া আহার প্রসাদ তৈরি করে দিলেন। সবাইকে প্যাকিং করে দিলেন যে তোমরা এগুলো রাস্তায় আহার করবে। 25 তারিখ আমাদের হাতে একটা সময় ছিল। 25 তারিখ আমরা সবাই মিলে বৃন্দাবন গেছিলাম, কয়েকজন মিলে, যাদের বৃন্দাবন খুব ভালো দেখা হয়নি, আর একবার দ্বিতীয়বার দেখার আগ্রহ ছিল, তারা সবাই 25 তারিখে বৃন্দাবন গিয়ে বৃন্দাবনে কিছুটা আবার ঘুরে টুরে একটু দেখেছে। 25 তারিখে কোনো ভিডিও ফটোগ্রাফি আমি করিনি, সেদিন একটু মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলাম। আর এই দেখো 26 তারিখ ভোরবেলায় আমাদের গাড়ি বাইরে চলে এসেছে 10টার সময়, 10:30টার সময় টুনলার থেকে ট্রেন। সুতরাং এখনই বেরিয়ে যেতে হবে। রাস্তায় কোথায় কি হয় 6টার সময়, 6টা বাজে। এই দেখো সব গাড়িতে উঠে বসেছি। যাও যাও সব যাও। আমি যেতাম কিন্তু জায়গা হবে না, 30 জনের গাড়ি, 30 জনের 30টাই লোক আছে। মুড়িটা কাকে দিচ্ছেন নাকি? ওদের মুড়িটা পুষ্পিতাকে। হ্যাঁ কেউ অবশেষে 10 দিনের ব্রজ ভূমি 84 ক্রোশ ভ্রমণ, রাধাকুণ্ড ভ্রমণ শেষ করে সকালে চলে গেল টুনলা স্টেশনে। ভোর তখন 6:10 বাজে। 3টে গাড়ি সবাইকে নিয়ে চলে গেল, আমি থেকে গেলাম শুধু। আর আমি যখন থেকে গেলাম তখন আমার সাথে থেকে গেলেন শান্তিবাবুরা। 4 জন, ওদের টিকিট হয়েছে অন্য ট্রেনে, ওদের রাতের ট্রেন, ওদেরও টুনলা থেকে রাতের ট্রেন। তো বলা হলো যে আপনারা পরে যাবেন, এখন আর কি যাবেন। তো আমরা কি করলাম, এইখানে আমরা নিজেরা আজকে রান্না করলাম আমাদের মতন করে। আমি বাজার থেকে একটু এই পনির নিয়ে আসলাম, সবজি কিনে নিয়ে আসলাম। ভিতরে আমাদের রান্নার ব্যবস্থা আছে। সব ঘরগুলোকে পরিষ্কার করা হলো, কেন আমরা ধাম ধাম ভ্রমণে এসেছি, সুতরাং নোংরা করে রাখা একদমই ঠিক হবে না। আর আমি বসে বসে শাক রান্না করলাম, পনির রান্না করলাম, সাথে সাথে মঞ্জুলিকা দিদি ভাই, তারপরে অসিতবাবু আর যারা ছিলেন সবাই একটু একটু হেল্প করো। ওরা 4 জন আর আমি 5 জন। আমি আজকে এখান থেকে, আমারও ট্রেন রাত্রি 8:30টার সময়। আমি মথুরার থেকে চলে যাব হরিদ্বার, আর অসিতবাবুরা এখান থেকে চলে যাবেন টুনলা হয়ে বাড়ি চলে যাবেন। ওদের ট্রেনটা চেঞ্জ করা হয়েছে। চলো, দারুণ দারুণ। হ্যালো ফ্রেন্ডস, আজকে 26/12/2025 তারিখ। এই মুহূর্তে আমি রাধাকুণ্ডের আমাদের ভবনের ছাদে। আজ আমাদের 84 কোষ ব্রজ পরিক্রমা, রাধাকুণ্ড দর্শন, বর্ষানা, গোকুল, তার সাথে মথুরা, বৃন্দাবন দর্শন শেষ হলো। 10 দিনের প্যাকেজ ছিল, 9,100 টাকা ছিল প্যাকেজের কস্ট, থাকা খাওয়া এবং ঘোরা সব কিছু নিয়ে। একটা দারুণ সুন্দর একটা প্যাকেজ। আমরা মোট 43 জন ছিলাম। উত্তরবঙ্গ থেকে এসেছিল 19 জন, 18 জন, 19 আর 6 25 জন, আর 18 জন ছিল দক্ষিণবঙ্গে। টিকিটের সামান্য সমস্যা হয়েছে, সামান্য একটু ওয়েটিং থেকে গেছে, কিন্তু রাধারানীর ইচ্ছায় আমার মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। 2টো টিম চলে গেছে, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের টিম। আমি এখান থেকে যাব হরিদ্বার, তাই আমি বেরোচ্ছি একটু দেরি করে। যাওয়ার আগে শেষবার একবার রাধারানীকে প্রণাম করে আসলাম, বলে আসলাম রাধারানী আবার কৃপা করবেন, আমি যেন আরেকবার অন্তিমবার 3বার আসা উচিত 84 কোষ ব্রজ পরিক্রমা। আমাদের গোসাই রঘুবাবু বললেন যে যদি আপনি ব্রজের পরিক্রমা গাড়িতে করে যদি 3বার করেন, তাহলে একবার পায়ে হাঁটার যে সুফল সেটা পাওয়া যেতে পারে। তো চলো, আরেকবার আমি টার্গেট নিচ্ছি, দেখি খুব তাড়াতাড়ি আগামী বছরে যদি এরকম একটা টিম তৈরি হয় তাহলে করা যেতে পারে। টিমে আসলে কি হয়, ভালো লাগে। বিভিন্ন ধরনের মানুষ থাকে, তো তাদের এক একজন এক এক রকম ভাবনা চিন্তা, সত্যি খুব অবাক লাগে। এক একটা মানুষ, কেউ এখানে এসে একটু সুখ খোঁজে, শান্তি খুঁজে, কারো মনে ভক্তি আছে। আর আমাদের গোসাই বারবারই বলছেন যে ভালো ভালো মানুষ, দাবি দাবি মানুষ, আর্থিক ক্ষমতা সম্পন্ন মানুষেরা অতীতে
এই রাধাকুণ্ডে এসেছেন শুধু শান্তির খোঁজে। তারা রাধাকুণ্ডকে বাঙালিদের ঐতিহ্য, বৃন্দাবন সংলগ্ন এই এলাকাগুলো, এগুলো কিন্তু সব বাঙালিদেরই জায়গা। এখানে চৈতন্য মহাপ্রভু এসেই কিন্তু এগুলো সব উদ্ধার করেছেন, পুনরুদ্ধার করেছেন বলতে হবে। আর আজকে দেখো বাঙালিরা তাদের সনাতন ধর্মের যে পদ্ধতি, সনাতনী যে চিন্তাভাবনা, তাতে কত দূরে চলে গেছে এরা। সব ওয়েস্টার্ন কালচারে একদম মগ্ন সব। 10 দিন থাকলাম রাধাকুণ্ডে। 16 তারিখে এসেছিলাম, 16 তারিখে রওনা দিয়েছিলাম, 17 তারিখে এসেছিলাম, 17 তারিখ থেকে 26 তারিখ। আমার ট্রেন রাত্রি 8:30টার সময় মথুরায় যাব। আমাদের প্যাকেজটা ছিল টুনলা টু টুনলা, অর্থাৎ টুনলা থেকে নিয়ে এসেছিলেন, আমাদের ওই প্যাকেজের মধ্যেই ছিল, আবার টুনলায় পৌঁছে দেওয়া হয়েছে। ট্রেনের টিকিট ওইভাবে করা ছিল। যাই হোক, একটু সব কিছু 100% পাওয়ার ইচ্ছা নিয়ে আপনার ব্রজ 84 পরিক্রমা করা উচিত না। আপনি সব কিছু ঠিকঠাক পাবেন এরকম ভাবনা নিয়ে কিন্তু বাড়ি থেকে কখনোই বেরোবেন না। এখানে একটু কষ্ট, এখানে একটু কম সুবিধার মধ্যে থেকে এই পরিক্রমাটাকে সার্থক করা সম্ভব আছে। আর খুব যদি মানে স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থাপনার মধ্যে যদি থাকেন, একদম মনে করছেন যে সব কিছু ঠিকঠাক হবে, তাহলে দেখবেন আপনার ওই দিকে বেশি ধ্যান থাকবে, পরিক্রমাটা ঠিক হবে না। আপনার ওই মানে ওই আড়ম্বরের প্রতি বেশি ধ্যান থাকবে, পরিক্রমাটা ঠিক হবে না। যাই হোক, এখানে আমরা সন্তোষ শর্মার বাড়িতে ছিলাম। আমাদের রঘুবাবু গঙ্গারামপুর থেকে রঘুনাথ ভট্টাচার্য, তিনি এই ট্যুরটা পরিচালনা করলেন, তিনি চলে গেছেন। আর আজকে আমরা চলে যাব। আজ 10 দিন একসাথে 43 জন থাকলো, কত কোলাহল, কত একসাথে, কত কথা, কত ভাব, কিন্তু আজ সব ফাঁকা। আজ আমরা সবাই চলে যাচ্ছি। সন্তোষ শর্মাজি খুব ভালো মানুষ, রঘুবাবু খুব ভালো মানুষ, এদের জন্য আমরা ছুটে ছুটে আসি। এখানে আপনি অনেক জায়গা আছে থাকতে পারবেন, কিন্তু এরকম ভালো মানুষ মনে হয় হাতে কোনো 2-1 জনই আছে রাধাকুণ্ডে। বাকিরা হয়তো একটু কমার্শিয়াল, একটু প্রফেশনাল, একটু ব্যবসায় চিন্তাভাবনা নিয়ে এটা করে, পরিক্রমাটা করে, কিন্তু এরা একদম উদার মনের মানুষ, খুব সুন্দর। চলুন দূর থেকে আমি দেখাই। আর এই 10 দিন রাধাকুণ্ডের অলিতে গলিতে আমরা ঘুরে বেড়ালাম। এখানকার দুধ পান করলাম, এখানকার সবজি, এখানকার পনির, সুস্বাদু সব আহারের ব্যবস্থা ছিল, প্রসাদের ব্যবস্থা ছিল। শর্মাজি খুব সুন্দর এখানে ব্যবস্থা করেছেন। আমাদের যিনি পান্ডা ছিলেন, ওনার পরিবারের মানুষগুলো খুব ভালো। সুন্দর একটা ঘরে আমরা ছিলাম, অনেকগুলো ঘরের ব্যবস্থা করে দিয়েছিলেন। ঘরগুলো খুব উন্নত মানের না হলেও আমাদের থাকার জন্য যথেষ্ট ছিল। সারাদিন ঘুরে বেড়ানো, কানে সারাক্ষণ রাধা রাধা নাম, রাধা রাধা জপ, একে অপরের সাথে সম্বোধন করছে রাধে রাধে করে। আমাদের মধ্যেও সেটা একটা অভ্যাসে পরিণত হয়েছিল। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে।